নজর রাখবো পরের খবরে। বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি রাজ্যের। মার্চেই প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে। মাথা নত করতে বাধ্য হয়েছে রাজ্য। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেই জয় ভাস্কর ঘোষ এমনটাই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এমনই মন্তব্য। মাথা নত করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার, মন্তব্য করেছেন ভাস্কর ঘোষ। আমরা দেখেছিলাম দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে জট জারি ছিল, অর্থাৎ ডিএ কি আদৌ রাজ্য সরকার মেটাবে তা নিয়ে, বকেয়া ডিএ কি আদৌ রাজ্য সরকার মেটাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। আমরা দেখেছিলাম রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু তা নিয়ে দিনের পর দিন আন্দোলন করে গিয়েছেন। আর তারই পর আমরা দেখেছি রাজ্যের তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে, যাকে ভাস্কর ঘোষ দেখছেন মাথা নত করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার, মন্তব্য করেছেন তিনি। কি বলেছেন তিনি এ বিষয়ে শোনাবো। প্রথমত দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্যের শিক্ষক কর্মচারীরা লড়ছেন এই সরকারের একটা অনমনীয় মনোভাবের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। সেই লড়াই যেমন রাস্তার লড়াই ছিল, সেই লড়াই আমরা সুপ্রিম কোর্টেও লড়েছি। সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে যে মামলা ছিল, সেই মামলাতে আমরা 2025 সালের মার্চ মাস নাগাদ যোগদান করি এবং তারপরে ভারত বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা সাথে নিই। আমাদের পক্ষ থেকে এখান থেকে বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত এবং সিদ্ধার্থ ব্যানার্জি পর্যন্ত সদস্য ছিলেন। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং নাছোড় লড়াইয়ের ফলে সরকারকে মাথা নত করতে হলো। সরকার কিন্তু এই মাথা নত করাটা সহজে করেনি। সুপ্রিম কোর্টের রায়কে আটকানোর জন্য, সুপ্রিম কোর্টের এই মামলাকে বিলম্বিত করার জন্য বহু রকমের প্রচেষ্টা তারা করেছেন। রায় বেরিয়ে যাওয়ার পরেও সেটাকে সাবজুডিস ম্যাটার বলা হয়েছে, যাতে করে না দিতে হয় তার জন্য তারা সুপ্রিম কোর্টে আবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, যাতে করে তারা এটাকে কমপ্লাই না করেন। এমনকি সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে সকলকেই দিতে হবে, সেখানটাতেও তারা ছলচাতুরি করেছেন। হিন্দু মালহত্যারা কমিটির কাছে শুধুমাত্র সরকারি কর্মচারীদের তথ্য পরিসংখ্যান পেশ করেছেন। কিন্তু এত কিছুর পরেও বলতে পারেন যে আমরা সমস্তটা সরকারের কাছ থেকে ছিনিয়ে রাজ্য মাথা নত করতে বাধ্য হয়েছে এমনই মন্তব্য করেছেন ভাস্কর ঘোষ। আপনারা শুনছিলেন তার বক্তব্য। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, যে এর পরবর্তীতে ঠিক কিভাবে তারা এই বকেয়া ডিএ মেটাবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। মূলত দুটি কিস্তিতে এই যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মেটানোর কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং এরই প্রেক্ষাপটে আমরা দেখেছি ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি জানালেন আপনাদের শুনিয়েছি সে বিষয়। এবং মাথা নত করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার, এমনই মন্তব্য করেছেন ভাস্কর ঘোষ। আমরা কথা বলবো এনি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রাজ্য ঠিক কিভাবে এই বকেয়া ডিএ মেটাবে বলে জানানো হয়েছে তাদের বিজ্ঞপ্তিতে, জানবো তোমার কাছে। এবং তার পাশাপাশি এই যে রাজ্যের বকেয়া ডিএ মেটানোর যে ঘোষণা, তাকে সংগ্রামী যৌথ মঞ্চ কি বলছে? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চে বিভিন্ন শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছিল এবং সেই জায়গায় তারা মহামান্য সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিল এবং সেক্ষেত্রে তারা এই ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছে এবং এই ডিএ দেওয়ার যে ঘোষণা, এবং পাশাপাশি বহু শিক্ষক তারাও যে এবং পেনশনার এসে তার জন্য তারা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছে। এবং যেটা ডিএ মেটাবে সরকারি আদেশনামা 2 দফায় মিলবে এই প্রাপ্য টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণার 24 ঘন্টার মধ্যেই এই বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে সরকারি আদেশ প্রকাশ করেছে রাজ্য সরকার। আদেশনামায় জানানো হয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা কয়েক দফায় মিটিয়ে দেওয়া হবে। সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি পোষিত সংস্থার কর্মীরাও এই সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরাও বকেয়া ভাতার আওতায় থাকবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রথম পর্যায়ে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা 2 দফায় দেওয়া হবে। প্রথম দফার টাকা দেওয়া হবে চলতি মার্চ মাসে, দ্বিতীয় দফার অর্থ দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে। চতুর্থ শ্রেণী কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে অন্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। এই অর্থ 2 বছর পর্যন্ত তোলা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তবে ওই সময়ের মধ্যে কেউ অবসর নিলে বা চাকরি ছাড়লে বা মৃত্যু হলে
সেই অর্থ তৎক্ষণাৎ তোলার অনুমতি দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া অর্থ সরাসরি পেনশন অ্যাকাউন্টে জমা পড়বে। পারিবারিক পেনশনভোগীরাও এই একই সুবিধা পাবে। একদিকে স্কুল, কলেজ, পঞ্চায়েত, পৌরসভা এবং বিভিন্ন সরকার পোষিত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অঙ্ক সংশ্লিষ্ট দপ্তরগুলিতে অর্থ দপ্তরকে জানাতে হবে। সেই হিসাব পরে পাওয়ার পরই রাজ্য সরকার জানাবে তাদের প্রাপ্য অর্থ কিভাবে কবে মেটানো হবে। এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী বলা 24 ঘন্টার মধ্যেই কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি, যাতে খুশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রীতিমতো তারা স্বাগত জানিয়েছে এবং রীতিমতো অভিনন্দন জানিয়েছে তারা। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ তারা এই পেনশনারদের যে তাদের দেওয়া হবে এবং এত সংখ্যক পেনশনাররা যে সুবিধা পাবে তার জন্য এই যে তাদের যে লড়াই, সেই লড়াইকে তারা কিন্তু লড়াইয়ের একটা পর্যায়ে তারা জয় হয়েছে এমনটাই দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায় দেবাশিস।